হ্যালো স্টুডেন্টস, আমরা অ্যানাটমির লেকচার সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমরা শুনবো, ভালো করে বোঝার চেষ্টা করব বডি পজিশনস কী কী আছে অ্যানাটমিতে। কারণ এই বডি পজিশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা বিভিন্ন ক্লিনিক্যাল এক্সামিনেশন, বিভিন্ন ইমেজিং প্রসিডিওরের জন্য বা বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিওরের জন্য বা স্ট্যান্ডার্ড বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বডি পজিশনগুলোকে দেখতে পাবো। তো ফার্স্ট পজিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনে কী হয়, একজন পার্সন দাঁড়িয়ে আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, যেখানে পুরোপুরিভাবে সে তার চোখটা সামনের দিকে রয়েছে, তার ফেসটা একদম ফরওয়ার্ড লুকিং থাকবে, ঠিক আছে, এবং তার শোল্ডার একদম রিল্যাক্স থাকবে, এলবোটা থাকবে এক্সটেন্ডেড কন্ডিশনে, এবং আমাদের হাতের যে তালু যেটাকে বলি আমরা বা পাম যেটাকে বলি সেটা হচ্ছে থাকবে কি ফরওয়ার্ড পজিশনে, এবং সেটাকে আমরা ফরওয়ার্ড পজিশনে দেবো। তো এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, এবং অ্যানাটমিক্যাল পজিশনে সাধারণতভাবে আমরা বিভিন্ন রকম যে বোন আছে আমাদের শরীরেতে এবং ভিজার আছে সেগুলোকে ডেসক্রাইব করতে হেল্প হয়, এবং এই অ্যানাটমিক্যাল পজিশন ক্লিনিক্যাল পারপাস প্লাস হচ্ছে এডুকেশন পারপাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পজিশন যেটা আমরা পাবো সেটা হচ্ছে সুপাইন পজিশন। সুপাইন পজিশনে হচ্ছে কোনো পার্সন একজন শুয়ে পড়েছে এবং সে শুয়ে আছে, সেই সাবজেক্ট, এবং খুব রিল্যাক্স কন্ডিশনে শুয়ে আছে, এবং সেই পজিশনটা হচ্ছে সাধারণতভাবে কোনো ইমেজিং বা সার্জারির ক্ষেত্রে ইউজ করা হয়। রেডিওলজিক্যাল ইমেজিংয়ের ক্ষেত্রে এই সুপাইন পজিশনকে খুব ইউজ করা হয়, এবং সার্জিক্যাল পারপাসেও সুপাইন পজিশনকে ইউজ করা হয়। এবং এর ফেসটা কিন্তু উপর দিকে মুখ করা থাকবে, এবং বাকি পোর্শনটা যেরকম একজন মানুষ শুয়ে থাকলে হয় সেইভাবে পজিশনটা রাখা হবে। নেক্সট হচ্ছে প্রোন পজিশন। প্রোন পজিশনে কি হয়, পার্সনকে শুয়ে পড়তে এবং তার ফেসটা কিন্তু পুরোপুরি থাকবে যেটা ব্যাকওয়ার্ড, মানে ব্যাকের দিকে থাকবে ফেসটা, ফেস ব্যাক করে শুয়ে পড়া, এবং তার হাতটাও সেইভাবেই সে রেখেছে, এবং তার হচ্ছে টোটাও যেটা সেটাও দেখা যাচ্ছে যে আপওয়ার্ড কন্ডিশনে, মানে ডাউনওয়ার্ড কন্ডিশনে থাকছে। তো এই যে টোটাল জিনিসটা সেটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে বলে প্রোন পজিশন, এবং এটা পেটের উপর ভর করে কিন্তু শুতে হয়, শুয়ে পড়তে, এবং এই পজিশনেতে ব্যাক স্পাইন এগুলোর দেখা স্ট্রাকচার অ্যানালিসিস বা এইগুলোর কোনো প্রসিডিওর করতে গেলেও এই পজিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পজিশন দেখা হয়। নেক্সট হচ্ছে ল্যাটারাল পজিশন। ল্যাটারাল পজিশন কখন লাগছে আমাদের, এই ল্যাটারাল পজিশন হচ্ছে জাস্ট একটা ধারে শুয়ে পড়ছে, একটা দিকে সাইড করে শুচ্ছে, এবং এই পজিশনটা সাধারণত কোনো ক্লিনিক্যাল প্রসিডিওর করার জন্য লাম্বার পাংচারের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়, বা কোনো ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের দেখা যায় যে রেকটাম এক্সামিনেশন করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু ল্যাটারাল পজিশন খুব ইম্পর্টেন্ট একটা পজিশন, যে সময় এই পজিশনটা দরকার হয়। ঠিক আছে, তো রেকটামের ক্ষেত্রে কি হয়, আমাদের পাটাকে আরো একটু তুলে বুকের দিকে নিয়ে চলে আসতে, চেস্টের দিকে নিয়ে আসতে হয়, নিয়ে এলে রেকটাম পজিশনটা ওপেন হয় মাসে, সেই সময়টা দেখা যায় ভালোভাবে। ডক্টররা সার্জারি, যারা জেনারেল সার্জারি ডক্টর, তারা কিন্তু এক্সাম করে এইভাবে। নেক্সট হচ্ছে লাস্ট আমাদের পজিশন, সেটা হচ্ছে লিথোটমি পজিশন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই পজিশনটা কিন্তু ইউজ করা হয় সাধারণতভাবে ভ্যাজাইনাকে এক্সাম করার জন্য, এবং গাইনোকোলজিক্যাল ডিফারেন্ট এক্সামিনেশনের পারপাসে ইউজ করা হয়, এবং সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, কোনো বেবিকে ডেলিভারির সময়, যখন ডেলিভারি হয় কোনো বেবির, তখন সেই সময় কিন্তু এই পজিশনটা নেওয়া হয়। এবার এই পজিশনে কি হয়, হিপ জয়েন্টটাকে সেমিফ্লেক্স পজিশনে রাখা হয়, এবং নি জয়েন্টটাকে অ্যাবডাক্টেড হয়, এবং পাটাকে দুটো ডিস্টেন্স একটা মেনটেন করতে হয় পায়ে। তো এইভাবে আমাদের এই পজিশনটাকে নেওয়া হয়, এবং এটাকে লিথোটমি পজিশন বলা হয়। তো আমরা পজিশনগুলো বুঝে গেলাম, পাঁচটা যে পজিশনের কথা বললাম। এছাড়া আর একটা পজিশন হয় যেটাকে ফান্ডামেন্টাল পজিশন বলে, কিছু কিছু বইতে আমরা দেখতে পাবো। তো সেগুলো আমরা পরবর্তীকালে যদি কোনো ইম্পর্টেন্ট পাই আমরা বলবো। আমরা নেক্সট ভিডিওতে কিছু এই রিলেটেড যে দুটো আমরা জায়গা পড়লাম, সেই দুটো জায়গা রিলেটেড কিছু ছোট এমসিকিউ লেভেলের কিছু প্রশ্ন নিয়ে আসবো, যাতে টোটাল জিনিসটা পড়তে খুব সুবিধা হয়। তো ধন্যবাদ প্রত্যেককের। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এরকম অনেক ভিডিও পাবে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সাবজেক্টের ওপর। 5টা সাবজেক্টকে আমি কভার করব আমার চ্যানেলে। এছাড়া লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। প্রত্যেকের কিন্তু মেডিকেল, প্যারামেডিক্যাল প্রত্যেকের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, এবং বাংলা ভার্সানে আমি পড়াচ্ছি, যাতে একদম যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের যাতে অ্যানাটমি পড়তে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো ধন্যবাদ তোমাদের সবাইকে।